ঠাকুরের খুব বন্ধু মানুষ ছিলেন। অনন্তনাথ রায় ঠাকুরের সাথে বহু জায়গায় ঘোরেন ফেরেন, অনেক কিছু দেখেন বোঝেন, কিন্তু ঠাকুরের অনেক ঘটনা ঠাকুর যখন লুকিয়ে যান তার বিশ্বাস আবার ছুটে যায় যে না, অনুকূলকে মনে হচ্ছে অনুকূল কিছু একটা, কিন্তু অনুকূল বলে দেখো আমি কারো গুরুও নেই, কেউ আমার শিষ্যও নয়, আমি কিন্তু এইসব ভগবান অবতার না, তোমরা আমাকে যাই বলো তাই বলো, এসব কিন্তু কখনো বলবে না, এতে আমি খুব কষ্ট পাই। দেখেন কি লীলা তার, তিনি নিজে বলছেন এগুলো বলো না, এগুলো বললে আমার খুব কষ্ট হয়। আবার তিনি অলক্ষ্যে তার নিজেকে প্রকাশ করছেন। সেদিন ধরা খেয়ে গেলেন তিনি ভক্ত সমক্ষে, যখন হঠাৎ করে তিনি এদিকে ভক্ত সমক্ষে আলোচনা করছেন, রাতে ঝড় বৃষ্টির রাত, হঠাৎ করে তিনি বলছেন আমার খুব তাড়া আছে, আমি গেলাম, লাফ দিয়ে পড়ে কোথায় কোথায় গেলেন তিনি, কেউ তো জানে না এই ঝড় বৃষ্টির রাতে কোথায় দৌড় দিয়ে চলে গেলেন তিনি। হঠাৎ করে দেখা যাচ্ছে, শোনা গেল অনন্তনাথ রায় অনেক দিন ধরে তিনি খুঁজছেন, ভগবান করে ঘুরে বেড়াচ্ছেন, কত সাধু সন্ন্যাসীর পিছনে গিয়েছেন, অনুকূল তো তার বন্ধু, সে কি ভগবান হতে পারে? বিশ্বাস হচ্ছে না, তাই মনে মনে ভাবলো ভগবান যেহেতু পেলাম না, গুরু যেহেতু পেলাম না, সাধু যেহেতু পেলাম না, এই যুগে যদি আমি এই ইহ দেশে অর্থাৎ আমার এই জীবদ্দশায় যদি আমি সেই নারায়ণের দর্শন না পাই, তাহলে আমি আর আমার এই দেহ রাখবো না। এই ভেবে ঝড় বৃষ্টির রাতে এক কুটির বানিয়েছে ওই শ্মশানের পাশে, আর সেখানে ওই কুটিরের মধ্যে সুন্দর করে একখানা কাপড় নিয়ে রয়েছেন। কিসের কাপড়? যদি আজকে ভগবানের দেখা আমি না পাই, আমি এই কুটিরের মধ্যে গলায় দড়ি দিয়ে মরে যাব, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পতন। যখন এত কিছু করে তিনি ওই সুন্দর করে কাপড়খানা সাজিয়ে গলায় দড়ি দেওয়ার চিন্তা মনস্থ করেছেন, ঠিক ওই মুহূর্তে যখন তিনি ডাক দিয়েছেন, সত্যি নারায়ণ তুমি যদি থেকে থাকো, সত্যি ভগবান তুমি যদি থেকে থাকো, তবে এই মুহূর্তে আমাকে দেখা দাও, নইলে আমি আমার প্রাণ রাখবো না। আর ঠাকুরও ওই মুহূর্তেই বললেন আমার বড্ড বেশি কাজ পড়ে গেছে। তার কাজ কি? তার কাজ তো ভগবানকে রক্ষা করা না, তিনি তো ভগবান স্বয়ং থাকেন, তার কাজ ভক্তকে রক্ষা করা। এই ঠাকুর কি বললেন, আমি ভগবান শাস্তি আসেনি, এই ভগবান হতে আসেনি, এই প্রত্যেক ভক্তের মধ্যে তার ভগবত সত্তা জাগিয়ে দিতে এসেছি। কি চাইলেন তিনি? অনন্ত মহারাজের মধ্যে যে ভগবত সত্তা, সেটা যখন জেগে উঠলো, তখন তিনি দূর বেগে এসে ওই কুটিরের দ্বারে আঘাত আনছেন, অন্তা দরজা খোল, দরজা খোল। দরজা খুলছে না, ভিতর থেকে কেউ নেই ভিতরে, এমন একটা ভাব। তখন ঠাকুর লাঠি মেরে দরজা ভেঙে বললেন, অন্তা ভগবান করছিস, তুই ভগবান করছিস, আরে ভগবান যে তোর পিছন ছুটছে, তুই তাকে চিনলি না, দেখলি না, একবার চেয়ে দেখ তোকে। অনন্ত মহারাজ পিছন দিকে তাকিয়ে দেখেন, একে আমি কাকে দেখছি? আমি তো অনুকূলকে দেখছি, কিন্তু না, অনুকূল এত বড় হচ্ছে কি করে? অনুকূল বড় হতে 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 ওই ঘর ছাড়িয়ে বিশাল এক প্রকাণ্ড মূর্তি ধারণ করলো। তার মধ্যে সেই চতুর্ভুজী শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের মূর্তি যখন দেখতে পারলেন, অনন্ত মহারাজ তখন অনন্ত চিন্তায় মগ্ন হয়ে এই বিশ্বরূপ দর্শন করে বিমোহিত চিত্তে ওখানে লুণ্ঠিত হয়ে পড়লেন। প্রণাম করে বললেন, না, তুমি সাধারণ অনুকূল নাও, তুমি তো কেউ নাও, তুমি সেই আরাধ্য দেবতা আমার, তুমি সেই অনাদি আদি গোবিন্দ, আমি যাকে খুঁজেছি চিরকাল, তুমি তো আমার সেই সাক্ষাৎ দেবতা, তুমি আমাকে সাক্ষাৎ দিয়েছো কেন? আমার এই অধমের প্রতি তোমার আজ কৃপা হলো। ভক্তগণ চিনতে পারলেন না, আমরা যাকে চিনছিলাম, আমরা যাকে চিনতে ভুল করছিলাম, বা চিনে না চিনেও ধরতে পারিনি, তিনি তো ধরা দিচ্ছেন। এমনি করে তিনি কতবার কত রূপে ধরা দিচ্ছেন। মোহিনী জ্যোতিষী বলে এক নাম করা জ্যোতিষী ছিল ঢাকার ধামরাইয়ের। গোটা পশ্চিম মানে পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, কখন গোটা পূর্ব বাংলায় তার একটা বিশাল সুখ্যাতি ছিল। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিভিন্ন জায়গায় তিনি শুধু তার জ্যোতিষবিদ্যার জন্য যেতেন। একদিন কুষ্টিয়ায় ঠাকুর, তখন ওই কুষ্টিয়ায় যখন অনেক ভক্ত সঙ্গে ঠাকুর আছেন বিভিন্ন ভাবে, হঠাৎ করে ভক্তেরা শুনলেন যে কুষ্টিয়ায় মোহিনী জ্যোতিষ এসেছে। তখন সবার ভক্তদের মনে একটা বাঞ্ছা আসলো, আচ্ছা আমাদের হাতে তো কত কিছু দেখাই, ঠাকুরের হাতটা কেমন একটু দেখতে পারলে ভালো হতো, ঠাকুরের হাতটা কেমন একটু দেখতে পারলে ভালো হতো।